আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটির দিকে একটু লক্ষ্য করো, চিত্রটিতে কি ঘটছে। ছবিটিতে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে। মূলত ডিএনএ থেকে এমআরএনএ বা আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের পাঠ হচ্ছে ট্রান্সক্রিপশন নিয়ে। আমরা আজকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পর্কে জানব। এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে: ট্রান্সক্রিপশনকে সংজ্ঞায়িত করতে পারবে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার পদ্ধতি বর্ণনা করতে পারবে, ট্রান্সক্রিপশনের গুরুত্বসমূহ বর্ণনা করতে পারবে। আমাদের আজকের পাঠ হচ্ছে ট্রান্সক্রিপশন, তাই পাঠের শুরুতেই আমরা জেনে নিব ট্রান্সক্রিপশন প্রক্রিয়া মূলত কি বা ট্রান্সক্রিপশন কি। সাধারণত ডিএনএ থেকে বংশগতীয় তথ্য বা সংকেত এমআরএনএতে স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আবার বলা যায়, প্রোটিন সংশ্লেষণের পূর্বে ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টির কৌশলই হচ্ছে ট্রান্সক্রিপশন বা প্রতিলিপন। একে আমরা সহজভাবে এভাবেও বলতে পারি, ডিএনএ থেকে আরএনএ উৎপাদন প্রক্রিয়ার নামই হচ্ছে ট্রান্সক্রিপশন। এবার আমরা জেনে নিব ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ব্যবহৃত উপকরণসমূহ কি কি। এক্ষেত্রে প্রয়োজন হয় একটি ডিএনএ ছাঁচ, আরএনএ পলিমারেজ এনজাইম, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, রাসায়নিক শক্তি এবং কিছু সহযোগী প্রোটিন। একক কাজ ট্রান্সক্রিপশন কি, রিভার্স ট্রান্সক্রিপশন কি। ট্রান্সক্রিপশন সম্পর্কে আমরা আগেই জেনেছি। মূলত ডিএনএ থেকে বংশগতীয় তথ্য বা সংকেত এমআরএনএতে স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আবার আরএনএ হতে ডিএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার বিপরীতই হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। শিক্ষার্থীরা, এবার আমরা জানব ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পর্কে। প্রকৃত কোষের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে প্রধানত তিনটি পর্যায়ে ভাগ করা যেতে পারে। এগুলো হচ্ছে সূচনা, সূত্রবর্ধিতকরণ আর হচ্ছে সমাপ্তিকরণ। আমরা এবার পর্যায়ক্রমিকভাবে এই প্রক্রিয়াসমূহ সম্পর্কে জানব। শুরুতেই দেখো, ডিএনএ অণুর যতটুকু জায়গা একটি এমআরএনএ অণুকে ট্রান্সক্রিপ্ট করে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন একক। প্রতিটি ট্রান্সক্রিপশন এককে একটি প্রমোটার অঞ্চল, একটি প্রারম্ভ স্থান এবং একটি সমাপ্তিকরণ স্থান থাকে। আমরা নিচে চিত্রে খেয়াল করি, ট্রান্সক্রিপশন এককের মধ্যে রয়েছে, শুরুতেই দেখতে পাচ্ছি নিচের দিকে প্রমোটার অঞ্চল। প্রমোটার অঞ্চলের উপরের দিকে রয়েছে সূচনা স্থান। সূচনা স্থান হচ্ছে যেখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু হবে। এরপর দেখো রয়েছে ট্রান্সক্রিপশনের দিক, অর্থাৎ যেদিকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি চলবে। সবশেষে রয়েছে সমাপ্তিকরণ স্থান। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সমাপ্তিকরণ স্থানে এসেই সমাপ্ত হবে। দ্বিতীয় ধাপে শুরুতেই ট্রান্সক্রিপশন এককের প্রমোটার অঞ্চলে
ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক একদল প্রোটিন আবদ্ধ হয় এবং সেখানে হেলিকেজ এনজাইমের প্রভাবে ডিএনএর হাইড্রোজেন বন্ধন কমপক্ষে 20টি ক্ষারকজোড় বিলুপ্ত হয়ে সূত্র দুইটি পরস্পর পৃথক হয়ে যায়। নিচের চিত্রে আমরা খেয়াল করি প্রোমোটার অঞ্চল রয়েছে, সেখানে সূত্র দুইটি পরস্পর পৃথক হয়ে গেছে কারণ সেখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক একদল প্রোটিন আবদ্ধ হওয়ার কারণে হাইড্রোজেন বন্ধনগুলো বিলুপ্ত হয়ে যায়। প্রোমোটার অঞ্চলে দুইটি সূত্র রয়েছে, যে দুইটি সূত্র দেখা যাচ্ছে ডিএনএ এর মধ্যে একটি সূত্র হচ্ছে 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চির দিক, আরেকটি হচ্ছে 5 ইঞ্চি থেকে 3 ইঞ্চির দিক। এখানে বোঝার সুবিধার জন্য ডিএনএ সূত্র দুইটিকে একটিকে নীল রঙে আরেকটিকে লাল রঙে রঞ্জিত করা হয়েছে বা লাল রং দিয়ে আঁকা হয়েছে। এক্ষেত্রে যে সূত্রটি 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি সেটিকে ছাঁচ হিসাবে এমআরএনএ সংশ্লেষণে অংশ নেয় এবং একে বলা হয় ট্রান্সক্রাইবিং সূত্র বা ছাঁচ সূত্র বা অ্যান্টিসেন্স সূত্র। অর্থাৎ নীল রঙের যে সূত্রটি সেটাকে বলা হয় ট্রান্সক্রাইবিং সূত্র বা অ্যান্টিসেন্স সূত্র। আর অপর যে সূত্রটি রয়েছে ডিএনএর, অর্থাৎ লাল রঙের যে সূত্রটি চিত্রে দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি সূত্র বা কোডিং সূত্র বা সেন্স সূত্র। এখানে দেখো 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চির দিকে যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিসেন্স সূত্র, আর নিচের দিকের সূত্রটি হচ্ছে সেন্স সূত্র। পরবর্তী ধাপে আরএনএ পলিমারেজে 3 ধরনের এনজাইম ট্রান্সক্রাইবিং সূত্রের প্রোমোটার অংশে যুক্ত হয়। এনজাইমটি প্রারম্ভ স্থান থেকে ছাঁচ ডিএনএ সূত্রের 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি অভিমুখে একটি করে নিউক্লিওটাইড ধরে সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ সমাপ্ত সূচনা স্থান থেকে ধীরে ধীরে ট্রান্সক্রিপশনের দিকে চলতে থাকে এবং পরিপূরক ক্ষারক যুক্ত করে এমআরএনএ উৎপন্ন করে। এক্ষেত্রে ট্রান্সক্রাইবিং সূত্রের অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন ও গুয়ানিন ক্ষারকের বিপরীতে যথাক্রমে মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট সমূহ যেমন ইউটিপি, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জিটিপি এবং সিটিপি সংযুক্ত হয়ে থাকে। একই সাথে পিছনের ডিএনএ ডুপ্লেক্সটি পুনঃপ্রতিষ্ঠিত হয়, অর্থাৎ পিছনের দিকে যে ডিএনএ সূত্রটি শুরুতেই দেখেছিলাম যে পৃথক হয়ে গেছিল সেটি আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়। নতুন এমআরএনএ অণুতে ক্ষারকের সিকোয়েন্স হবে ট্রান্সক্রাইবিং সূত্রের অ্যান্টিপ্যারালাল, অর্থাৎ নতুন এমআরএনএ সূত্রটি হবে ট্রান্সক্রাইবিং সূত্রের অ্যান্টিপ্যারালাল, কিন্তু যে কমপ্লিমেন্টারি সূত্রটি রয়েছে সেই কমপ্লিমেন্টারি সূত্রের অনুরূপ। পরিবর্তন হবে শুধু থায়ামিনের বদলে ক্ষেত্রে ইউরাসিল যুক্ত হবে। পরবর্তী ধাপে আরএনএ পলিমারেজ সমাপ্তিকরণ স্থানে পৌঁছালে এনজাইমটি ট্রান্সক্রাইব সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এমআরএনএটি মুক্ত হয়ে যায়। অর্থাৎ আরএনএ পলিমারেজ এনজাইমটি যখন ধীরে ধীরে সূচনা স্থান থেকে সমাপ্তিকরণ স্থানের দিকে পৌঁছায় তখন এনজাইমটি সেই ট্রান্সক্রাইব সূত্র থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে যায় এবং এমআরএনএ যে নতুন সূত্রটি তৈরি হয়েছে সেটি মুক্ত হয়ে যায়। প্রকৃত কোষের ক্ষেত্রে নবসৃষ্ট এই এমআরএনএকে বলা হয় প্রি এমআরএনএ, যা থেকে কার্যকর এমআরএনএ তৈরি হয় পরবর্তীতে। কিন্তু আদি কোষে নবসৃষ্ট সরাসরি ট্রান্সলেশন শুরু করে। প্রকৃতকোষী জীবে নবসৃষ্ট এমআরএনএকে সকল নিউক্লিওটাইড প্রোটিন সংশ্লেষণের জন্য সংকেত বহন করে না। এক্ষেত্রে সংকেতবাহী অংশকে বলা হয় এক্সন এবং সংকেতহীন অংশকে বলা হয় ইন্টন। ইন্টনকে এনজাইমের সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হয়
এবং একজনগুলোকে জোড়া লাগিয়ে একে কার্যকরী এমআরএনএতে পরিণত করা হয়। এই ঘটনাকে বলা হয় জিন স্প্লাইসিং বা প্রক্রিয়াজাতকরণ। পরে এই এমআরএনএটি নিউক্লিয় রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমে চলে আসে। শিক্ষার্থীরা, আমরা নিচের চিত্রে খেয়াল করব কিভাবে প্রকৃত কোষের ক্ষেত্রে একটি নবসৃষ্ট যে এমআরএনএ অর্থাৎ যেটি প্রি এমআরএনএ বলা হয় সেটি থেকে একটি কার্যকরী এমআরএনএ তৈরি হয়। শুরুতেই আমরা একটা প্রি এমআরএনএর সূত্র দেখতে পাচ্ছি। সেখানে রয়েছে ইন্ট্রন ও এক্সন। এক্ষেত্রে সংকেতবাহী অংশকে বলা হয় এক্সন আর সংকেতহীন অংশকে বলা হয় ইন্ট্রন। পরবর্তী ধাপে দেখো, জিন স্প্লাইসিং এর ক্ষেত্রে ইন্ট্রনগুলো অর্থাৎ যেগুলো সংকেতহীন অংশ সেগুলোকে স্প্লাইসিওজোম এনজাইমের সাহায্যে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং যে একজনগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে একটার সাথে আরেকটা জোড়া লাগানো হয়েছে। এভাবে জোড়া লাগিয়ে কার্যকরী এমআরএনএ সূত্র তৈরি করা হয়। পরবর্তীতে এই কার্যকরী এমআরএনএ সূত্রটি নিউক্লিয় রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমে চলে আসে এবং পরবর্তীতে আবার ট্রান্সলেশন শুরু করে। এবার আমরা ট্রান্সক্রিপশনের চিত্র আঁকার পদ্ধতি সম্পর্কে জানব। কিভাবে চিত্র আঁকতে হবে, প্রথমেই আমরা উপরে যেরকম চিত্রে দুইটি রেখা দেখতে পাচ্ছি এরকম দুইটি রেখা আঁকব। এর মধ্যে উপরের দিকের সূত্রটি হচ্ছে অ্যান্টিসেন্স সূত্র আর নিচের দিকেরটি হচ্ছে সেন্স সূত্র। এর মধ্যে ক্ষারকসমূহ পর্যায়ক্রমিকভাবে যুক্ত হয়। পরবর্তীতে দেখো এমআরএনএ তৈরি হচ্ছে। এই পর্যায়ে নিউক্লিওটাইড সমূহ কিভাবে যুক্ত হচ্ছে লক্ষ্য করো। আমরা ট্রান্সক্রিপশনের প্রক্রিয়ার চিত্র আঁকা সম্পর্কে জানলাম। এবার আমরা জানব ট্রান্সক্রিপশনের গুরুত্ব সম্পর্কে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় মূলত এমআরএনএ তৈরি হয় যা থেকে পরবর্তীতে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয় আর প্রোটিনই হচ্ছে জীবের সকল বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এছাড়াও ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সৃষ্ট কিছু আরএনএ বংশগতিও নিয়ন্ত্রণ করে। পরিশেষে আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।